Bismillahir Rahmanir Rahim. Dear audience, Assalamu alaikum warahmatullah. Welcome to my tutorial. Previously, I have discussed 10 prepositions in my last tutorial, and in this tutorial, I am going to share a few more prepositions with you. In my last tutorial, I have said that these prepositions are quite common in our everyday English. Similarly, the prepositions I am going to discuss today are also very common. We use these prepositions in most of the cases of our written and spoken English. So let's see these prepositions. I am Muhammad Delwar Hossain, BCS Education Cadre, Lecturer of English, Jhalagathi Government Women's College, Jhalagathi. Dear audience, let's start our lesson today. Into. Into is a very common preposition. We use this preposition to mean a movement from a place to another place, but notably this place, the second place, is usually bounded space. আমরা ইনটু ব্যবহার করি মূলত একটি স্থান থেকে আরেকটি স্থানের দিকে গতি বোঝাতে। তবে এই দ্বিতীয় যে স্থানটি সেটি সাধারণত আবদ্ধ স্থান হয়ে থাকে। যেমন দ্য স্নেক ওয়েন্ট ইনটু দ্য হোল, সাপটি গর্তে প্রবেশ করলো। এখানে যে সাপটি গতি বা প্রবেশ করলো, যেটা কাজটি সেটি কিন্তু সে একটা গর্তের মধ্যে করলো, এবং এই গর্তটা দ্বিতীয় স্থান এবং এটি আবদ্ধ। তো আবদ্ধ বোঝানোর জন্য এখানে ইনটু বসছে। দ্য স্নেক ওয়েন্ট ইনটু দ্য হোল। এরপরে হি ডাইভড ইনটু দ্য ওয়াটার, হি ডাইভড ইনটু ওয়াটার, সে পানির মধ্যে ডুব দিল। এখানে পানিটাও কিন্তু আবদ্ধ, হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুর ভিতরে প্রবেশ করা অর্থে ইনটু বসে। দ্য স্নেক ওয়েন্ট ইনটু দ্য হোল, হি ডাইভড ইনটু দ্য রুম, হি ডাইভড ইনটু ওয়াটার। এরপরে পরিবর্তন, ট্রান্সফরমেশন, পরিবর্তন বা রূপান্তর। রূপান্তর বোঝানোর জন্য আমরা ইনটু ব্যবহার করে থাকি। যেমন ওয়াটার টার্নস ইনটু ভ্যাপর ইফ ইট ইজ হিটেড। যদি পানিকে গরম করা হয়, ফুটানো হয়, তাহলে পানি বাষ্পে রূপান্তরিত হয়। ওয়াটার টার্নস ইনটু ভ্যাপর ইফ ইট ইজ হিটেড। তাহলে এটা পরিবর্তন বা রূপান্তর বোঝানো হয়েছে বিধায় এখানে ইনটু প্রিপোজিশনটা বসছে। এরপরে টু এই প্রিপোজিশনটি গতি বোঝায়, হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে এই গতিটি কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট বা নির্দিষ্ট বিষয়ের প্রতি গতি বোঝাবে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে আর কি। স্কুল এটা নির্দিষ্ট একটি পয়েন্ট, আর এই পয়েন্টটা সাধারণত সুনির্দিষ্ট, যে কোন জায়গায় স্কুলটি অবস্থিত সেটি সকলে জানে। তাহলে নির্দিষ্ট একটি স্থান বা নির্দিষ্ট একটি পয়েন্টের প্রতি যদি গমন বা গতি বোঝায় তাহলে সেখানে টু বসে। হি ইজ গোয়িং টু স্কুল। আর এখানে যদি টুয়ার্ড বসানো হতো তাহলে অর্থটি হতো স্কুলের দিকে যাচ্ছে, মানে স্কুলেই যাচ্ছে এরকম না, বরং স্কুলের দিকে যাচ্ছে। হয়তো স্কুলের পর্যন্ত যাবে বা স্কুল যে পর্যন্ত গেছে তার পরবর্তীতে যাবে। অর্থাৎ বিষয়টা হলো যে স্কুল যেই দিকে অবস্থিত সেই দিকে গমন বোঝালে তখন টুয়ার্ড বসে। বাট এখানে এটি না বুঝিয়ে বরং সরাসরি স্কুলে যাওয়াটাই নির্দেশ করছে বিধায় টু বসছে। হি ইজ কাইন্ড টু মি, সে আমার প্রতি দয়ালু। এখানেও মি এটি নির্দিষ্ট একটি সাবজেক্ট বা পয়েন্ট, হ্যাঁ। তো সে আমার প্রতি দয়ালু, তো তার দয়াটা আমার প্রতি নির্দিষ্ট। হি ড্রু আওয়ার অ্যাটেনশন টু দ্য বার্ড, সে পাখিটির প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করলো। এখানেও একটি সুনির্দিষ্ট পাখির কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান বা কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি যদি গতি বা মনোযোগ বা ইত্যাদি বোঝায় তাহলে সেখানে টু বসে। এরপরে বর্ডার বা লিমিট, অনেক সময় বর্ডার বা লিমিট বোঝানোর জন্য, সীমানা বোঝানোর জন্য টু ব্যবহৃত হয়। যেমন হি ওয়ার্কস ফ্রম ডন টু ডাস্ক, সে মানে প্রত্যুষ থেকে গোধূলি পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তাহলে
এখানে কিন্তু সুনির্দিষ্ট একটা লিমিট বোঝাচ্ছে, হ্যাঁ। তো লিমিট বোঝানোর জন্য এখানে টু বসছে। এরপরে ডিরেকশন হচ্ছে দিক, কোনো একটা দিক বোঝানোর জন্য টু ব্যবহৃত হয়। যেমন দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ বাংলাদেশ, হিমালয় পর্বতমালা বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত। তাহলে উত্তর দিক নির্দিষ্ট করছে, ডিরেকশন নির্দিষ্ট করছে, তাই এখানে টু ব্যবহৃত হয়েছে। দি হিমালয়াস আর টু দি নর্থ অফ বাংলাদেশ। এরপরে কম্পেয়ারিং টু ডিসসিমিলার থিংস, দুটো ভিন্ন বিষয়ের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে সেখানে টু ব্যবহৃত হয়। আমরা জানি যে একই রকম বিষয়ের তুলনা হলে সেখানে উইথ ব্যবহৃত হয়, আর এখানে হলো বিপরীত ধরনের জিনিস যদি বোঝায় তাহলে সেখানে টু ব্যবহৃত হয়। যেমন এডুকেশন ইজ কম্পেয়ার্ড টু লাইট, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়। এখন শিক্ষা এবং আলো দুটো কিন্তু ভিন্ন জিনিস, তাই না? শিক্ষা এবং আলো দুটো ভিন্ন জিনিস, একটি হলো পদার্থ, আরেকটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাই না? তাহলে এবং শিক্ষাকে দেখা যায় না কিন্তু আলোকে দেখা যায়, অর্থাৎ দুটো বিপরীত ধর্মী বস্তু বা ধারণা। তাহলে এই দুটোর মাঝে যদি তুলনা করা হয় তাহলে সেখানে টু ব্যবহৃত হবে। এডুকেশন ইজ কম্পেয়ার্ড টু লাইট। এরপরে ফিয়ার অর সারপ্রাইজ, কারো বিস্ময় বা ভয় প্রকাশ করার জন্য টু ব্যবহার করা হয়ে থাকে। যেমন টু মাই সারপ্রাইজ মেসি জয়েন্ট PSG, আমার বিস্ময় হলো যে মেসি প্যারিস সেন্ট জার্মেইন এই ক্লাবটির সাথে যোগদান করেছে। তাহলে এখানে হলো খেলার বিষয়, খেলার মেসির কথা তোমরা সকলে জানো যে মেসি বর্তমানে একজন বিখ্যাত ফুটবলার। তিনি বার্সেলোনা, তার যে প্রিয় টিম, 23 বছরের যে ইতিহাস যে টিমটির সাথে রয়েছে, সেই টিমটি ছেড়ে তিনি PSG-তে যোগদান করেছেন। তাহলে এটি একটা বিস্ময়ের ব্যাপার। তো এই বিস্ময়টা প্রকাশ করার জন্য টু মাই সারপ্রাইজ এই কথাটি ব্যবহৃত হয়েছে এবং এখানে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। এরপরে 13 অ্যাগেনস্ট হচ্ছে অপোজিশন বা বিরোধিতা। তাহলে অপোজিশন বা বিরোধিতা প্রকাশ করার জন্য অ্যাগেনস্ট ব্যবহৃত হয়। যেমন উই শুড স্ট্যান্ড অ্যাগেনস্ট করাপশন, আমাদের উচিত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া বা আমাদের উচিত দুর্নীতিকে রুখে দাঁড়ানো। উই শুড স্ট্যান্ড অ্যাগেনস্ট করাপশন হচ্ছে বিপরীত বা করাপশনের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত, বিরুদ্ধে দাঁড়ানো উচিত, বিরোধিতা করা উচিত, সেটি প্রকাশ করার জন্য অ্যাগেনস্ট ব্যবহৃত হয়েছে। এরপরে লিনিং অন এ ওয়াল, কোনো একটা দেয়ালের বিরুদ্ধে হেলান দেওয়া। হ্যাঁ, অনেক সময় আমরা দেয়াল বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসি বা দাঁড়াই, তো এটি প্রকাশ করার জন্য অ্যাগেনস্ট ব্যবহৃত হয়। যেমন ডু নট স্ট্যান্ড অ্যাগেনস্ট দ্য ওয়াল, এই দেয়ালটির সাথে হেলান দিয়ে দাঁড়িও না। তাহলে দেয়ালটির সাথে হেলান দিয়ে দাঁড়ানো অর্থে অ্যাগেনস্ট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। এরপরে আউট এবং আউট অফ, দুটো প্রিপোজিশন, আউট এবং আউট অফ। আউট অর্থ বাহিরে, আবার আউট অফ অর্থও বাহিরে। কেমন? দুইটাই একই অর্থ প্রকাশ করে। অ্যাওয়ে ফ্রম সামথিং, অ্যাওয়ে মানে দূরে, ফ্রম সামথিং কোনো কিছু থেকে দূরে মানে বাহিরে আর কি। তো ডোন্ট গো আউট, বাহিরে যেও না, ডোন্ট গো আউট, বাহিরে যেও না। এখানে ডোন্ট গো আউট, এই আউট এখানে বাহিরে যাওয়া, না যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, ফিশ ক্যানট লিভ আউট অফ ওয়াটার, মাছ পানির বাহিরে বাঁচতে পারে না, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। এখানে ওয়াটার একটি নাউন, এর পূর্বে আউট অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ হচ্ছে বাহিরে বা দূরে। এরপরে বিটুইন এবং অ্যামং দুটো প্রিপোজিশন যা খুবই কমন। বিটুইন সাধারণত দুইজনের মধ্যে এবং অ্যামং একাধিক মানে দুইয়ের অধিকের মধ্যে বোঝায়। যেমন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন জাহিদ অ্যান্ড খালিদ, জাহিদ এবং খালিদের মধ্যে এই আমগুলো বন্টন করে দাও। তাহলে এখানে বিটুইন হচ্ছে দুজন আছে বিধায় জাহিদ এবং খালিদ সেই কারণে বসছে। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস, আমগুলো স্টুডেন্টদের মাঝে বন্টন করে দাও। এখানে
স্টুডেন্টরা অনেক হয় সংখ্যায়, তাই তাদের এখানে অ্যামং বসছে। তাহলে দুইয়ের অধিক হলে অ্যামং এবং দুই হলে বিটুইন বসে। থ্রু, থ্রু একটি চমৎকার প্রিপোজিশন। এটা অর্থ হলো যে কোনো একটির ভিতর দিয়ে প্রবেশ করে অন্য একটির মধ্য দিয়ে বের হওয়া, মানে একদিক থেকে আর এক দিকে চলে যাওয়া। হ্যাঁ, যেমন একটা ঘরের মধ্য থেকে, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিয়ে বের হওয়া, এটাকে বলা হয় থ্রু। বা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া, এটি হচ্ছে থ্রু। হি ওয়েন্ট টু নোয়াখালী থ্রু ঢাকা, সে নোয়াখালী গেল ঢাকা হয়ে, অথবা ঢাকার মধ্য দিয়ে সে ঢাকা হয়ে নোয়াখালী গেল। এখানে ঢাকা একটি শহর, সেই শহরের মধ্য দিয়ে নোয়াখালী গেল, অর্থাৎ একটার ভিতর দিয়ে আরেকটার প্রবেশ করলো, এই জন্য এখানে থ্রু বসছে। এরপরে ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু দ্য পাইপ, এই পাইপের মধ্য দিয়ে পানি পড়ছে। তাহলে পাইপের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পানি গিয়ে পৌঁছছে। তাহলে এখানেও যেহেতু একটির মধ্য দিয়ে আরেকটিতে প্রবেশ, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝাচ্ছে, তাই থ্রু ব্যবহৃত হয়েছে। এরপরে আছে আফটার। আফটার হচ্ছে সময়ের সাথে ব্যবহৃত হয় এবং এটা অর্থ হয় পরবর্তীতে। আই উইল মিট ইউ আফটার লাঞ্চ, আমি তোমার সাথে লাঞ্চের পরে দেখা করব। কেমন? তাহলে আফটার এখানে পরবর্তী বোঝাচ্ছে। আই উইল মিট ইউ আফটার লাঞ্চ। অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং হচ্ছে অনুসারে। এই অনুসারে অর্থ প্রকাশ করার জন্য আফটার ব্যবহৃত হতে পারে। যেমন শি ওয়াজ নেমড আফটার হার মাদার, শি ওয়াজ নেমড আফটার হার মাদার, তার নাম তার মায়ের নাম অনুসারে রাখা হয়েছিল, তার নামটি তার মায়ের নাম অনুসারে রাখা হয়েছিল। তাহলে এখানে এই কারণে আফটার ব্যবহৃত হয়েছে। এরপরে বিফোর, বিফোরও সময়ের অর্থ প্রকাশ করে এবং এটি হচ্ছে পূর্বে বোঝাবে। আই উইল মিট ইউ বিফোর লাঞ্চ, আমি তোমার সাথে লাঞ্চের পূর্বে দেখা করব। আগেরটি ছিল লাঞ্চের পরে, তাই আফটার, আর এখন লাঞ্চের পূর্বে, তাই বিফোর। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ এটির অর্থ, মানে এখানে এই অর্থেও ব্যবহৃত হতে পারে, সম্মুখে অর্থে আর কি। ইন ফ্রন্ট অফ। আই ওয়াজ ওয়েটিং বিফোর দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরির সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং বিফোর দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরির সম্মুখে অপেক্ষা করছিলাম। তাহলে সম্মুখে এখানে সে অর্থে ইন ফ্রন্ট অফও লেখা যেত, কিন্তু ইন ফ্রন্টের অর্থেই বিফোর প্রিপোজিশনটি ব্যবহার করা যায়। ওভার, ওভার অর্থ হচ্ছে কোনো কিছুর ওপর দিয়ে অতিক্রম করা, মানে উড়ন্ত অবস্থায় অতিক্রম করা। কেমন? যেমন দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, বিড়ালটি দেয়ালের উপর দিয়ে লাফিয়ে পড়ল। তাহলে এখানে নিশ্চয়ই সে উড়ন্ত অবস্থায় লাফিয়ে পড়ল। এটি বোঝানোর জন্য, ক্রস ফ্লাইংলি বোঝানোর জন্য ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। বা টপকানো অর্থে, হ্যাঁ, টপকানো অর্থেও ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। এরপরে অ্যাবাভ বা এক্সট্রা, কোনো কিছু অতিরিক্ত বোঝানোর জন্য অ্যাবাভ বা এক্সট্রা প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। যেমন ওভার 2000 পিপল অ্যাটেন্ডেড দ্য প্রসেশন, এই মিছিলে 2000-এর বেশি মানুষ অংশ নিয়েছিল। ওভার 2000, এই যে 2000-এর বেশি, ওভার 2000, ওভার মানে বেশি বা এক্সট্রা। অ্যালং, অ্যালং হচ্ছে কোনো কিছু বরাবর যাওয়া, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, কোনো কিছু বরাবর যাওয়া বোঝালে অ্যালং ব্যবহৃত হয়। যেমন হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, সে রাস্তার বরাবর যাচ্ছে, মানে রাস্তা বরাবর সে হাঁটছে, রাস্তা যেদিকে গেছে সেদিকে সে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ক্রস করে না, বরং বরাবর যাওয়া। ক্রস করে হলে এক প্রান্ত থেকে এক পাশ থেকে অন্য পাশে গমন বোঝায়, কিন্তু অ্যালং মানে হচ্ছে রাস্তা যেই বরাবর গেছে সেই বরাবর যাওয়া, অ্যালং। এরপরে আছে থ্রু আউট, থ্রু আউট অর্থ হচ্ছে সর্বত্র। হ্যাঁ, হি হ্যাজ ফেম থ্রু আউট দ্য কান্ট্রি, তার সর্বত্র, দেশের সর্বত্র তার সুনাম আছে। তাহলে সর্বত্র বোঝানোর জন্য থ্রু আউট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়, মানে সব জায়গায়। তো আজকে এই 10টি প্রিপোজিশনই ছিল। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমরা
আবার ইনশাল্লাহ অন্য কোনো ক্লাস নিয়ে, অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব। আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হ্যান্ডি রিসোর্স এবং ফেসবুক পেজ হ্যান্ডি রিসোর্সে এই টিউটোরিয়ালটি আপলোড করা থাকবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং আমি আশা করব সকলে বাসায় থাকবেন এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার প্রতি আহ্বান রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।